নমস্কার, আমার সামাজিক মাধ্যমে সকল বন্ধুদেরকে আমি একটি আবেদন করছি যে এই ভিডিওটি দেখার জন্য 15 বছর কর্মজীবন বাকি আছে। তো এই 23 বছর কর্মজীবনের 15টি বছর আমি তৃণমূল সরকারকে দিলাম। এই 15 বছরে আমি দেখলাম কিভাবে ডিপার্টমেন্টের ইসলামীকরণ হচ্ছে। আমি 15 বছরে দেখলাম কিভাবে প্রশাসনিকভাবে হিন্দুকে, বাঙালিকে মুসলিম হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। সম্পূর্ণ এই ভিডিওতে এই ভদ্রলোক অর্থাৎ এই ভদ্র অফিসার যিনি 23 বছর তিনার কর্মজীবন কাটানোর পরে 15 বছর চটি চেটে তিনি নিজেই বলেছেন যে 15 বছর চটি চাটার পরে ওনার হুঁশ হয়েছে যে উনি একটা মানে বাঁধা জায়গার মধ্যে পড়ে আছে যেখানেতে ওনার সমাজটাকে নাকি পিছিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তো সংবিধানের সমস্ত কিছু হাতে নিয়ে সাংবিধানিক একজন অফিসার হয়ে সমাজকে গড়ার জন্য, ভালো পথে সমাজকে পরিচালনা করার জন্য এই সমস্ত মানুষদের ভালো ভালো কোনো কিছু বক্তব্য পেশ করার যেখানে প্রয়োজন আছে, সমাজ গড়ার পিছনে যেখানে এদেরকে কাজে লাগা দরকার আছে, সেখানে সমাজকে এরা একটা নিকৃষ্ট জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য এরা উঠে পড়ে লেগেছে। কী জন্য? শুধুমাত্র টাকা ইনকামের জন্য, শুধু টাকা ইনকামের জন্য। 15 বছর ধরে উনি নিজে বলেছেন উনি ইনকাম করেছেন, কারণ উনি যে বক্তব্যগুলো পেশ করেছেন তার কোনো প্রমাণ ওনার কাছে নেই। আর উনি লাস্ট দফা ইলেকশনের একদিন দুদিন আগে ওনার মনে পড়েছে যে এই সময় আমাকে সমাজটাকে একটা ভালো দিশা দেখাতে হবে। 23 বছর ধরে ওনার এটা মনে ছিল না। তাই সকলকে জানাবো যে এই সমস্ত শিক্ষিত কুলাঙ্গারদের থেকে সমাজকে রক্ষা করার জন্য আসন্ন এই বিধানসভা নির্বাচনে প্রথম ফেজের নির্বাচন হয়ে গেছে। সেকেন্ড ফেজের নির্বাচনে এই দক্ষিণবঙ্গের সমস্ত বাঙালির কাছে আমার আবেদন, আপনাদের ভাষায় তথাকথিত চটিচাটা দলদাস একজন পুলিশের আবেদন, আপনারা এমনভাবে ভোট করুন, ভোট দিন যাতে সরকারের পরিবর্তন হয়। হ্যাঁ, আমি একজন দলদাস চটিচাটা পুলিশ এই কথাটা বলছি, কারণ আমি দেখেছি কি দ্রুততার সাথে এই ডিপার্টমেন্টকে ইসলামীকরণ করা হচ্ছে, কিভাবে প্রশাসনিকভাবে বাঙালিকে মুসলমান হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। আমাদের সাধারণ মানুষের নিজেদেরকে এই ভোটে, এই সেকেন্ড ফেজের ভোটে দক্ষিণবঙ্গের মানুষ, সমস্ত বাঙালি যদি হিন্দু মনে করেন, সবাই মিলে টিএমসি সরকার জিতে যাওয়ার অর্থ হচ্ছে মুসলমানের জিতে যাওয়া, আর মুসলমানের জিতে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের মঠ মন্দির, দেবী দেবী ধ্বংস হওয়া, মূর্তি ধ্বংস হওয়া, মন্দির ধ্বংস হওয়া, এবং আমাদের মা বোনেদের ইজ্জত যাওয়া। রেপ। কারণ ইসলাম ধর্ম মতে, ওই আরবের মতে যারা আরবের মতবাদ ফলো করে তাদেরকে মুসলমান বলে। আর এই ধর্মীয় মতবাদ অনুসারে এরা বিধর্মীদের ধর্ষণ করতে পারবে, বিধর্মী মহিলাদের ধর্ষণ করতে পারবে, রেপ করতে পারবে। ইভেন আপনাকে একটা মিথ্যে অজুহাত দিয়ে, ইসলাম অবমাননা হয়েছে এই অজুহাত দিয়ে আপনাকে এলাকা ছাড়া করতে পারবে, যেটাকে এবং যেখানে পাবে সেখানে হত্যা করবে। প্রয়োজন আছে। আমি সকলকে বলবো যে ইনার যে বক্তব্যগুলি ইনি নির্দ্বিধায় বলে গেছেন এবং এটা সমাজের কতটা ক্ষতি হতে পারে, সমাজকে কতটা খারাপ জায়গায় নিয়ে যেতে পারে, সেই সমস্ত কিছু তোয়াক্কা না করে ইনার বক্তব্যগুলি পেশ করেছেন কোনো প্রমাণ ছাড়া। অন্যায় স্বীকার করার প্রয়োজন আছে। ইনি অন্যায় স্বীকার প্রত্যেকের কাছে করবে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কাছে, যে আমি ভুল বক্তব্য পেশ করেছি এবং আমার এই যে শিক্ষা, সেই শিক্ষার আমি অপব্যবহার করেছি। আমি একজন উর্দি পড়ে কোনো একজনকে প্রমোট করার জন্য আমি এই ভিডিওটা করেছিলাম এবং সেখানে কত পরিমাণ অর্থ যে এনেছে সেটাও ওনাকে প্রকাশ করার প্রয়োজন আছে। উনি নিজে মুখে প্রকাশ করলে উনি সমাজকে ভালো দিশা দেখাবে। এবং আমি আপনাকে, অর্থাৎ এই অফিসারকে, আমি আপনাকে একটা নিবেদন করব যে আপনি আপনার এই যে ভিডিওটিকে আপনি আপনার নিজের যে সন্তান সন্ততি আছে তাদেরকে আগে দেখান,
দেখানোর পরে আপনি ওনাদের কাছ থেকে ফিডব্যাক নেন যে আপনি আপনার সন্তানদেরকে কতটা সুশিক্ষায় শিক্ষিত করতে পেরেছেন, সেটাও আপনার কাছে খুব স্বাভাবিকভাবে আপনি নিজে তার উত্তরটা আপনার সন্তানদের কাছ থেকে পেয়ে যাবেন। এটা কি আপনার কাম্য ছিল? যদি সহমত হয়ে থাকেন তো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেকটি মানুষকে দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাই, এবং এটিকে যদি আপনাদের কোনো মতামত থাকে তা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই সমস্ত বিভিন্ন যত পশ্চিমবাংলার বুকে কুলাঙ্গার আছে তাদের কিছু বক্তব্য আগামী দিনেও যাতে আমি আপনাদের সামনে পৌঁছাতে পারি।